হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করাবো, এটা ক্লাস 9-এর অঙ্কের চ্যাপ্টার 21, ঠিক আছে, যেটা লগারিদম আছে এই চ্যাপ্টারটা। তো দেখো, এই চ্যাপ্টারে যে আমাদের অঙ্কগুলো করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এই কয়েকটা সূত্র পড়লে আমাদের সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, যেটা আছে যে আমাদের এটা কীরকমভাবে পড়তে হয়, লগ ওয়ানের মান কি হয়, দেখো 0, ঠিক আছে। 2 নম্বরটা আছে দেখো যে লগ এ, আগে এটাকে বলতে হয়, ঠিক আছে, লগ এ, আর নিচেতে যেটা থাকে এটাকে বলে বেস বা নিধান। লগ এ নিধান কত আছে দেখো এ, দুটাই যদি সেম হয়ে যায় তাহলে এটা কত লেখা হয় 1। এবার দেখো যেটা 3 নম্বরে, যে লগারিদমের যদি যোগে থাকে, হ্যাঁ, আর নিধানগুলো যদি সেম থাকে তাহলে সেটা কি হয়ে যায়, গুণে হয়ে যাবে। যেরকম কি আছে দেখো, যে লগ এ নিধান 10, লগ বি নিধান কত 10, লগ সি নিধান 10। তো এই যেরকম যদি থাকে এটা কি হয়ে যাবে, লগ 10, নিধানগুলো সেমই আছে এই জন্য লগ 10, আর এগুলা লগগুলো কি হয়ে যাবে, গুণ এ বি সি। তার মানে আমরা ওটা উল্টায় বলতে পারি যে লগের যদি গুণ থাকে সেটা কি হয়ে যাবে, সেপারেট করলে যোগে হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যেটা 4 নম্বরে আছে, যে লগ 10, লগ এ নিধান হচ্ছে 10 মাইনাস লগ বি নিধান হচ্ছে 10, দুটারই নিধান সেম আছে, তো এটাকে লেখা যাবে লগ 10 এ বাই বি, ঠিক আছে, মানে বিয়োগে থাকলে সেটা হয়ে যাবে ভাগে। এবার দেখো যেটা 5 নম্বরে, যে লগ বি নিধান হচ্ছে এ, তার এটাকে যদি লেখা যাবে হচ্ছে উপরে লগ বি, ঠিক আছে, লগ বি বাই লগ এ। তারপরে দেখো 6 নম্বরে যেটা আছে, যে এ টু দি পাওয়ার লগ এম নিধান হচ্ছে এ। দেখো নিধানটা আর যার পাওয়ারে আছে দুটো সেম জিনিস, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যান্সারটা অনলি এম, ঠিক আছে। তো এই কটা জিনিস জানলে আমাদের লগের যা 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 অঙ্ক আছে সব হয়ে যাবে। তো এক এক করে অঙ্কে যাওয়া যাক। তো দেখো, আমাদের হচ্ছে কোষে দেখি 21, পেজ নাম্বার 286-এ যেটা আছে একের মান নির্ণয় করি। তো একের 1 নম্বর অঙ্কটা এখানে নিয়েছি, ঠিক আছে। আগে এটা সমাধান করি, তারপরে নেক্সট অঙ্কে যাচ্ছি। তো দেখো, এটা কি আছে, যে লগ 1/64 নিধান কত আছে 4। এটা কি আছে দেখো 1/64, এটা ভাগে আছে, ভাগ থাকলে আমরা যদি সেপারেট করি লগটা, এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মানে 1 তারপরে হচ্ছে 64। তো দেখো কিভাবে লিখতে হবে, যে লগ 1 নিধানটা যা আছে ওটাই থাকবে, হ্যাঁ, মাইনাস, যেহেতু ভাগে আছে এই জন্য কি হয়ে যাবে মাইনাস, লগ 64 নিধান কত, দেখো নিধান যেটা ছিল সেটাই থাকলো, ঠিক আছে, বুঝে গেছে আশা করি। এবার দেখো যে আমরা জানি লগ 1-এর মান কি হয় 0, প্রথম ফর্মুলা যেটা লগ 1-এর মান 0 মাইনাস। এবার দেখো আরেকটা ফর্মুলা আমাদের মিসিং চলে গেছে, যে আমাদের লগের, ঠিক আছে, মনে করো 4 আছে আর এখানে আছে 4-এর মাথায় কিউব, কথার মানে। তো এই যে পাওয়ারটা আছে এটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, মানে এটা হয়ে যাবে 3 লগ 4-এর লগ 4 নিধান হচ্ছে 4, এই জিনিসটা, ঠিক আছে, মানে যেটা পাওয়ারে থাকে সেটা সামনে চলে আসে। এবার দেখো যেটা আমাদের 64 আছে, 64কে হচ্ছে সেম বানানোর চেষ্টা করতে হবে, যে 4-এর পাওয়ারে কত লেখা যায়, মানে নিধান যত থাকবে সেই পাওয়ারটা হিসেবে লিখলে সুবিধা হয়। তো দেখো যেটা 64 আছে, 64কে আমরা কত দিয়ে ভাগ করব, যেহেতু নিধান 4 মানে 4 দিয়ে ভাগ করে ট্রাই করব, মানে উৎপাদক করব। 4 দিয়ে ভাগ করে 64কে কত হয়, দেখো 4 একে 4, 2, তারপরে 4 6 24, মানে হয়ে গেল আমাদের 16। 4 দিয়ে যখন করলাম আবার 4 দিয়ে, যতক্ষণ না পর্যন্ত আমার 4 আসছে, 4 দিয়ে করলে 4 4-এ 16, ঠিক আছে, কারণ নিধান যেটা থাকে সেটা দিয়ে ভাগ করে উৎপাদক করে দেখতে হয়। তার মানে আমার যেটা লগ 64 আছে, 64কে আমরা কি লিখবো, 1 2 3, মানে 4, 64কে লেখা যায় 4-এর মাথায় কিউব, 1 2 3, এই জন্য 4-এর মাথায় কিউব। তার মানে 4-এর মাথায় কিউব, আর নিধান কত ছিল বলো, নিধান ছিল 4, তো 4টা থেকে গেল, ঠিক আছে। এবার দেখো যেটা বললাম এইখানে, যে পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসবে, 0টা লেখার দরকার নেই, মাইনাস কি চলে আসবে দেখো 3 লগ 4 নিধান কত 4, ঠিক আছে। এবার দুটো সেম হয়ে গেছে, নিধান আর হচ্ছে লগের মান, তো এটা হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে 1, মানে 3 তো থাকলো ইন্টু 1, মাইনাস 3 1-এ 3, মানে এটার অ্যান্সারটা হয়ে গেল হচ্ছে আমাদের -3। তো এবার দেখো যেটা 2 নম্বর দেওয়া আছে, যে লগ 0.0000001, আর নিধান দেওয়া আছে দেখো 0.01। তো এটার মান কত হবে, আমি বললাম যে কিছুক্ষণ আগে এটা আমাদের যেটা দেওয়া থাকে লগ, ঠিক আছে,
সেটা নিধানের আকারে লিখতে হবে। তার মানে দেখো যে জিনিসটা দেওয়া আছে এটাকে আমরা এই আকারে লিখব। তো এটা কি দেখো, নিধান কত আছে 0.01। আর এখানে সংখ্যা কটা আছে দেখো, লগের 6টা সংখ্যা আছে টোটাল দশমিকের পর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে আমি যদি এটাকে পাওয়ারে কিউব দিয়ে গুণ করি, ঠিক আছে, দেখা যাক আমাদের কি আছে। তার মানে 0.01 গুণ 0.01 গুণ হচ্ছে 0.01, মানে এই জিনিসটা কয়বার লিখতে হবে, কিউব যেহেতু আছে 3বার, তাই না? কারণ কি আমরা কি জানি যে যদি মনে করো যে 3-এর স্কোয়ার মানে 3 কয়বার লিখতে হবে, 2বার, 3 গুণ 3 এরকম করে আর কি। তো সেই জিনিসটা, তো দেখো এটা যদি গুণ করি আমরা 1 1 আর 1 সংখ্যা গুণ করলে কত হবে, 1ই হবে। দশমিকটা কত ঘর আগে আগাবে দেখো, যে এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আর এখানে 2 ঘর, মোট হচ্ছে 6 ঘর আগে। তাহলে 1 আর বাকি ঘরগুলো আর কি লিখে দিতে হবে, 0 2 3 4 5 6, এই যে 6 ঘর আগে বসে গেল, যেটা সেম এজ ইট ইজ এটা, ঠিক আছে। তার মানে আমরা অঙ্কটা বলতে চাচ্ছি যে যে জিনিসটা দেওয়া আছে আমাদের সেটা আমরা লিখবো হচ্ছে 0.01 পাওয়ারে কত দিয়ে দিব, কিউব, আর নিধান যেটা আছে সেটাই থাকলো। তো আমরা কিছুক্ষণ আগে বললাম যেটা পাওয়ারে থাকে লগে সেটা কোথায় চলে আসবে, সামনে, মানে চলে আসলো 3 লগ, ঠিক আছে। এটা 0.01 আর নিধান যেটা ছিল 0.01। লগের দেখো নিধান আর হচ্ছে লগ সেটা সমান হয়ে গেছে, মানে এটা মানে কত, এটা মানে হচ্ছে 1, যেটা আমাদের 2 নাম্বার ফর্মুলা আর কি আলোচনা করেছি। তো দেখো 3 আর এটা মানে কত 1, তার মানে 3 1 3। এখানে তোমরা লিখে দিতে পারো যেহেতু লগ এ আর নিধানও যদি এ হয় সেটা আমাদের 1 হয় ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। তো এটা হয়ে গেল হচ্ছে 2 নম্বর অঙ্কটার উত্তর। তো এবার দেখো যেটা 3 নম্বরের অঙ্ক আছে, কি দেওয়া আছে আমাদের, লগ 216 আর নিধান দেওয়া আছে √6, মানে লগ 216 বেস দেওয়া আছে √6। তার মানে 216 যে আছে এটাকে 6-এর আকারে আর কি উৎপাদক করে আমরা দেখবো যে কত লেখা যায় 216কে 6-এর আকারে। তো 216 যেটা 6 দিয়ে ভাগ করে ট্রাই করছি, ঠিক আছে। 6 দিয়ে 216কে ভাগ করছি, কত হয় দেখা যাক। 6 3-এ কত হবে 18, তারপরে দেখো কত নামে 3, আর এখানে 6টা নামলো 36, 6 6 হয়ে গেল আমাদের 36। তার মানে এখানে হবে 36, এই যে ভাগফলটা, এটা আবার ভাগ যাবে 6 দিয়ে, 6-এর ঘরের নামতা পড়ো, কখন 36 হবে, 6 6 36। এর মানে আমরা বুঝতে পারলাম যেটা 216 আছে এটা লেখা যাবে 6 কয়টা হচ্ছে টোটাল 3টা, মানে 6-এর মাথায় কিউব। তো এবার দেখো যেটা করছি সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে লিখছি যে লগ 216কে আমরা এখন লিখবো যে 6-এর মাথায় কিউব, আর নিধান কত ছিল দেখো √6, এটা থেকে গেল, ঠিক আছে। এবার আমরা জানি যে লগের পাওয়ার সেটা কোথায় চলে আসে, সামনে, মানে চলে আসলো সামনে 3 লগ কি থাকলো দেখো √6, আর পাওয়ারে যে মানে লগ 6 √6 এরকম আকারে থাকলো। এবার দেখো আমাদের যেটা 6 আছে সেটাকে আর কি নিধানটার সঙ্গে সমান আকারে আনতে হবে, যাই করে হোক আনার চেষ্টা অবশ্যই করতে হবে। এরকম 6 আছে দেখো, 6কে লেখা যায় √6 ইন্টু √6। দুটা রুটের ভিতরে যদি সেম জিনিস থাকে তাহলে শুধুমাত্র একটা সংখ্যা বেরিয়ে যায়, ঠিক আছে। তো এটাই আমরা জানি। তার মানে আমরা আলটিমেট বলতে পারছি যে যেটা দেওয়া আছে 3-এর জন্য 3 লগ যেটা 6 আছে এটাকে লিখবো আমরা √6, মাথায় কত হয়ে যাচ্ছে তার মানে স্কোয়ার, আর নিধান কত ছিল দেখো, নিধান ছিল √6। এবার দেখো আবার পাওয়ারে চলে আসছে, এটাকে কোথায় নিয়ে আসবো, সামনে, মানে 3 ইন্টু কত হয়ে গেল 2, আর এরপরে কি পড়ে থাকছে যে লগ √6, নিধানও কত √6, দুটা সেম জিনিস মানে 1 হয়ে গেল। তার মানে আমাদের কি পড়ে থাকলো দেখো এখন 3 ইন্টু 2, আর গুণ 1 লিখছি না, এটা মানে তো 1, যেহেতু আমাদের কি লিখতে হবে যে লগ এ আর এ, নিধান আর বেস যদি দুটাই সমান হয়ে যায় সেটা কত হয়ে যায় 1। তার মানে 3 গুণ 2, এটা আনসার গুণ করলে কত হবে বলো, এটা হয়ে যাবে 6। তো এটা হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্কটার উত্তর। তো দেখো এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে যে
লগ 1728 আর নিধানটা কি দেওয়া আছে দেখো 2√3, মানে 1728 যে আছে এটাকে 2 আর 3-এর উৎপাদক আকারে আমাদের লেখার চেষ্টা করতে হবে। তো দেখো যেটা দেওয়া আছে 1728, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি। হ্যাঁ, তো দেখো 3 দিয়ে ভাগ করে দেখছি 1728-কে। 3 5-এ কত হবে 15, 7 থেকে 5 বাদ দাও 2, আর এটা নামলো 2, মানে 3 7-এ 21, 2 থেকে 1 বাদ দিলে 1, আর এই যে 8টা নামলো, মানে 3 6 হয়ে যাচ্ছে আমাদের 18। তার মানে এখানে হয়ে যাচ্ছে 576। এটাকে আমরা আবার হচ্ছে 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত যায়। 3 আর 2 ছাড়া আমরা কোনো কিছুতে উৎপাদক করব না, ঠিক আছে। 3 দিয়ে দেখো আবার এটাকে ভাগ করে 5 7 6, 3 1-কে হচ্ছে 3, তারপরে কত হয় বলো, যে বিয়োগ করলে কত হবে 2, আর এটা 7, 3 নং হচ্ছে 27, আর 6টা 3 দুগুণে 6, তার মানে 192, এটা লিখতে হবে, ঠিক আছে। এটা আবার 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দিয়ে 192-কে হচ্ছে 3 6 কত 18, 3 4-এ 12, মানে হয়ে গেল 64। এবার দেখো আর 3 দিয়ে কিন্তু যাবে না, এটা কত দিয়ে যাবে, তার মানে এখন 2 দিয়ে ট্রাই করে দেখতে হবে আমাকে। হ্যাঁ, 2 দিয়ে যাবে অবশ্যই। 2 দিয়ে তোমরা 64-কে ভাগ করবে, ঠিক আছে, যেরকম নিয়ম। 2 দিয়ে হচ্ছে 64-কে ভাগ করলে 2 3-এ 6, আর 4টা নামলো 2 দুগুণে 4, মানে হয়ে গেল 32। আবার 2 দিয়ে দেখো 16 দুগুণে 32, আবার 2 দিয়ে, কারণ 2 আর 3 ছাড়া আমরা অন্য কিছু দিয়ে উৎপাদক করতে পারবো না, ঠিক আছে। এই যে নিধান যেটা থাকে সেটা দিয়েই করতে হয়। এবার দেখো 2 দিয়ে যখন 16-কে ভাগ করবো, 2 8-এ 16, আবার 2 দিয়ে 2 4-এ 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, তার মানে আমার দেখো যেটা 1728 আছে, ঠিক আছে, উৎপাদক করলাম, জাস্ট কিছু করিনি। 1728 আছে, এটা লেখা যাবে 3-এর মাথায় কত, 3-এর মাথায় কিউব, মানে 3টা আছে 3, আর 2-এর মাথায় দেখো কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 2-এর মাথায় 6টা, ঠিক আছে। তো আমাদের দেখো যেটা আছে অ্যান্সারে 2√3, মানে এটাকে যদি আমরা রুট লিখি, ঠিক আছে, √3, তাহলে মাথায় কি দেওয়া যাবে 6। কেন বলো তো দেখি, কারণ হচ্ছে আমাদের √3 মানে হচ্ছে 3 মানে কি হয়ে যাচ্ছে দেখো, 3 মানে হয়ে যাচ্ছে √3 গুণ √3, তার মানে √3 তার স্কোয়ার, ঠিক আছে। এখানে এবার 3 মানে √3 তার স্কোয়ার, এখানে যদি আমি 3 দিয়ে দিই তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6। তো আশা করি বোঝা গেছে। এবার দেখো এটাকে আমরা লিখবো 2√3, আর পাওয়ারে যে 6টা আছে এটা 6 এরকম আকারে আর কি লেখা যায়, ঠিক আছে। এটা সূচকের নিয়ম অনুসারে হয়, তোমাদের চ্যাপ্টার আছে যেটা সূচক, সেখান থেকে। এবার দেখো আমরা এটাকে লিখছি যে লগ 1728-কে কি লিখবো, যেটা আমাদের আসলো 2√3, 2√3 পাওয়ারে কত 6, আর নিচে নিধানটা কি ছিল দেখো 2√3। এবার দেখো আমাদের 6টা যা আছে এটা চলে আসবে সামনে সূচক লগারিদমের নিয়ম অনুসারে, ঠিক আছে। তো এটা হয়ে গেল 6 লগ যা ছিল তাই 2√3, আর এটা নিধানটা কি দেখো 2√3। তো নিধান আর লগের মান সেম হয়ে গেছে, এই জন্য কি হয়ে যায় দেখো 6 × 1, মানে আমাদের ফর্মুলা অনুযায়ী যেহেতু লগ এ নিধানও যদি এ হয় তাহলে এটা কত হয়ে যায় 1, তার মানে 6 × 1 মানে হয়ে গেল আমাদের কত বলো 6। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে 4 নম্বর অঙ্কটার সমাধানটা। তো আশা করি বোঝা গেছে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।